আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি বাটা মশলা দিয়ে মুরগি আলুর ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি মরিচ বাটা নিয়ে নিয়েছি, তারপর নিয়ে নিয়েছি হলুদ বাটা, আর নিয়েছি জিরা ধনিয়া গরম মশলা গুঁড়ো বাটা, মুরগির মাংস নিয়েছি, আলু আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। তারপর আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণটা একটু বেশি দিতে হবে। এরপর আমি পেঁয়াজগুলোকে ব্রাউন কালার পর্যন্ত একদম ভেজে নিচ্ছি। জাস্ট দেখুন আমি কিভাবে রান্নাটা করছি, জাস্ট ফলো করবেন আর সেম টু সেম করবেন, তাহলেই কিন্তু আপনার রিয়েল টেস্টটা পাবেন। তারপর এখানে আমি মাখিয়ে রাখা মাংস দিয়ে দিচ্ছি। আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি মুরগির মাংসটা, নরমালি যেভাবে মাখায়। তারপর আমি একটি একটি করে প্যানের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ও বাই দ্য ওয়ে, আমি কিন্তু পেঁয়াজটাকে আলাদা করে রেখে দিয়েছিলাম। তো এখন কিন্তু খুবই ভালো করে যত্ন সহকারে রান্নাটা করে নিতে হবে। এবার আমি ভালো করে সবগুলো একটি একটি করে ভেজে নেব, একটু টাইম ধরে ভেজে নিতে হবে। এখন ভাজা হয়ে গেলে ওই প্যানের মধ্যে আমি আলু ভেজে নিব। আলুগুলোকে একদম ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিতে হবে। আর আলুগুলো দেখেছেন আমি কেমন সাইজ করে কেটেছিলাম, সো এইভাবেই কাটতে হবে। তো আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর জিরে, এলাচ, দারচিনি দিয়ে হালকা একটু ভেজে নিব। আমি দেখেন আস্ত জিরে দিয়ে দিয়েছিলাম। তারপর ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিব তেলের মধ্যে। এখন আমি মুরগির মাংসটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম আলু আর পেঁয়াজ বেরেস্তা যেটা করেছিলাম ওইটা, আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর বাটা মশলা যেগুলো ছিল ওইগুলো দিয়ে দিয়েছি। মরিচ বাটা, হলুদ বাটা আর আদা রসুনগুলো তো দিয়ে দিয়েছিলাম, জিরের গুঁড়ো এগুলো বাটাগুলো দিয়ে দিয়েছি, সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষানো করে নিতে হবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতন একটু লবণ। এখন কিন্তু ভালো করে কষা নিতে হবে, যত ভালো করে কষাতে পারবেন তত ভালোই টেস্ট আসবে। তো এইভাবে শুকনো শুকনো করে আমি ভালো করে একদম কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর পর এইভাবে নেড়ে দিতে হবে। আর একটু পর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন একটু পানি। দেওয়ার পর আমি কিছুক্ষণ পর এভাবে একটু আবারও নেড়ে দিব। তারপর দিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ কুচি। আমি দুইবার পেঁয়াজ দিয়েছিলাম, ফার্স্টে দিয়েছিলাম পেঁয়াজ বেরেস্তা, আর এখন দিয়ে দিয়েছি আস্ত পেঁয়াজ। আর এখন দেখুন জাস্ট কত ভালো একটা স্মেল বের হবে, এটা আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন। তো রান্নাটা দেখুন হয়ে গিয়েছে, কিন্তু উপর দিয়ে তেলটা ভেসেছি। এই তো সবাই ট্রাই করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।